এরপর আপনার মা আর আপনার বিবি দুজনের মধ্যে যখন কোনো ধরনের বিষয়ে কনফিউশন হবে, যদি আপনি মায়ের পক্ষে থাকতে পারেন তাহলে ওই জায়গায় থাকুন। যদি মনে হচ্ছে আপনি মায়ের পক্ষে থাকতে পারছেন না, মায়ের ভুল ধরতে হতে পারে, আপনি মোবাইলে কল আসার ভান করে চলে যান। মোবাইলে কি আসার ভান করে? কল আসার ভান করে, হ্যালো হ্যালো হ্যালো, ওরা চালাক, ওরা চালাক। কারণ আপনার বিবির পক্ষে গিয়ে যদি কোনোভাবে মায়ের বিরুদ্ধে একটা লাইন বলে দিয়েছেন তাহলে আপনার জিন্দেগি শেষ। ঠিক কিনা? জোরে কথা বলেন। তাই বলে কি বিবিকে অত্যাচার করা যাবে না? বিবিকে বোঝাতে হবে তার জায়গায় এনে, মাকে বোঝাতে হবে তার জায়গায় এনে, দুজনকে আলাদা আলাদা বোঝাতে হবে। দুজনকে এক জায়গায় এনে যদি বুঝান তাহলে মা সেটা মাইন্ড করে ফেলবে। বিবিকে বেডরুমে নিয়ে বোঝাতে হবে, দেখো তুমি সুখে থাকবা যদি আমার মায়ের দোয়া থাকে। দুজনকে এভাবে বোঝাতে হবে, দেখো আমার মায়ের দোয়া আমার মাথার উপর আছে বলে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার চাকরি ভালো হচ্ছে, আমি বিপদ থেকে বেঁচে যাচ্ছি, আর আমি ভালো আছি বলে তোমাকে ভালো রেখেছি। ঠিক কিনা? জোরে কথা বলেন। আর মাকেও বুঝতে হবে যে আমার ছেলের বিবি যদি ভালো থাকে আমার ছেলে মেন্টালি ভালো থাকবে। বিবি যদি তাকে ডিস্টার্ব করে, এই প্রবলেম সেই প্রবলেমের কথা বলে, আমার ছেলে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। সেজন্য ছেলের সুখের জন্য মাদেরকেও তার বউকে ভালো রাখার দরকার। ঠিক কিনা? জোরে কথা বলেন।